হ্যালো গাইস, আজকে আপনাদের মাঝে যে 5টি ফোন নিয়ে আলোচনা করব এর প্রত্যেকটি রয়েছে 4 থেকে 6 জিবি র্যাম এবং 128 জিবি রোম এবং ব্যাটারি এমপিআর আপনারা পেয়ে যাবেন 5000 এর ব্যাটারি এবং সকল ধরনের ফিচার পেয়ে যাবেন মাত্র 10 থেকে 12 হাজার টাকার ভিতরে। তাহলে সময় নষ্ট না করে ভিডিওটি চালু করতে যাচ্ছি। এই পর্যায়ে সর্বফার্স্ট যে ফোনটি রাখা হয়েছে সেই ফোনটিতে আসলে অত্যন্ত একটি ভালো একটি ফোন। এই ফোনটির নাম হলো হোনো X5B প্লাস। এই ফোনটির ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাবেন 6.5 ইঞ্চ একটি ডিসপ্লে এবং মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটির র্যাম হিসেবে থাকছে 4 জিবি র্যাম এবং রোম হিসেবে থাকছে 128 জিবি রোম। সিপিইউ বা প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন এই ফোনটির অক্টা কোর এবং নেটওয়ার্কসে থাকছে 2G 3G অথবা 4G। এই ফোনটির রিফ্রেশ রেটে থাকছে 19 হার্টজ এবং সিকিউরিটি হিসেবে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটির ব্যাটারিতে আপনারা পেয়ে যাবেন 5200 এর একটি ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির অফিসিয়াল প্রাইস হলো মাত্র 12,999 টাকা। এ পর্যায়ে নাম্বার 2তে যে ফোনটি রাখা হয়েছে সেটি হচ্ছে ইনফিনিক্সের একটি নিউ মডেল। ইনফিনিক্স ফোন কিন্তু আসলে অনেক ভালো। এই ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট 9SD। এই ফোনটি ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। মেন ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল এআই এবং ফ্রন্ট ক্যামেরায় আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটির র্যাম হিসেবে থাকছে 6 জিবি র্যাম এবং রোম হিসাবে আপনারা পেয়ে যাবেন 64 জিবি একটি রোম। এই ফোনটি প্রসেসর হিসাবে আপনারা পেয়ে যাবেন অক্টা কোর, যা একটি ভালো মানের প্রসেসর এবং নেটওয়ার্কে থাকছে 2G 3G বা 4G। এই ফোনটির রিফ্রেশ রেট হিসাবে আপনারা পেয়ে যাবেন 90 হার্টজ এবং সিকিউরিটি হিসাবে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটির অপারেটিং সিস্টেমে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 40 ও এই ফোনটির অফিসিয়াল প্রাইস হলো 10,799 টাকা 464 জিবি রোমের ক্ষেত্রে। এ পর্যায়ে আপনাদের সামনে নাম্বার 3তে যে ফোনটি রাখা হয়েছে সেটি হচ্ছে রিয়েলমির একটি ফোন, রিয়েলমি নট 60X। এই ফোনটি ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাবেন 6.7 ইঞ্চি এবং মেন ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল প্লাস 0.03 মেগাপিক্সেল। এই ফোনটি ফ্রন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এবং র্যাম হিসাবে থাকছে 4 জিবি এবং রোম হিসাবে থাকছে 64 জিবি একটি রোম। এই ফোনটির নেটওয়ার্কসে আপনারা পেয়ে যাবেন 2G 3G 4G এবং সিপিইউ বা প্রসেসর হিসেবে থাকছে অক্টা কোর, যা একটি ভালো মানের প্রসেসর। ব্যাটারিতে থাকছে 5000 এর একটি ব্যাটারি এবং ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য চার্জার হিসেবে থাকছে 10 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির অফিসিয়াল প্রাইস হলো মাত্র 10,499 টাকা। নাম্বার 4-এ যে ফোনটি রাখা হয়েছে সেটি হলো ভিভোর একটি ফোন, ভিভোর নিউ ফোন আর কি, নতুন এসেছে। সেটি হলো ভিভো Y03T। এই ফোনটির ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাবেন 6.56 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। মেন ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা যদি দেখতে চাই তাহলে সেলফি ক্যামেরায় পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল। এই ফোনটির প্রসেসর হিসাবে থাকছে অক্টা কোর, যা একটি ভালো মানের প্রসেসর। রেফার্স রেট হিসাবে থাকছে 19 হার্টজ এবং নেটওয়ার্কসে থাকছে 2G 3G 4G। এই ফোনটির ব্যাটারি হিসাবে আপনারা পেয়ে যাবেন 5000 এর একটি ব্যাটারি এবং চার্জিং হিসাবে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটির সিকিউরিটি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 40। এই ফোনটির মার্কেট অফিসিয়াল প্রাইস হলো 10,499 টাকা। এবং সর্বশেষ নাম্বার 5-এ যে ফোনটি আপনাদের জন্য রাখা হয়েছে সেটি হচ্ছে ওয়ালটনের একটি ফোন, সেটি হলো ওয়ালটন GenX1। এই ফোনটি ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাবেন 6.6 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। মেন ক্যামেরা থাকছে 52 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা যদি আপনারা দেখতে চান তাহলে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল। এই ফোনটির সিপিইউ বা প্রসেসর হিসেবে থাকছে অক্টা কোর এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে 19 হার্টজ। এই ফোনটি যদি নেটওয়ার্কসে দেখতে চাই তাহলে রয়েছে 2G 3G এবং 4G। এই ফোনটির সিকিউরিটি হিসাবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফোনটির ব্যাটারিতে থাকবে 5000 এর একটি ব্যাটারি এবং চার্জিং হিসেবে রয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড 40। এই ফোনটির মার্কেট অফিসিয়াল প্রাইস হলো 11,464 টাকা।